তেভাগার কবি লাল সুখরা ওরাওয়ের স্মৃতিভিটা আজ অবহেলায়। জলকষ্টে দিন কাটে পরিবার সহ গোটা একটা গ্রামের। তাম্রলিপ্ত পদকের মতো রাষ্ট্রের কোনো সম্মান গ্রহণ করেননি তিনি, কারণ তিনি নিজেই ছিলেন সংগ্রামের এক প্রতীক। তার মূর্তি রয়েছে ডুয়ার্সের চালসা মোড়ে। প্রত্যেক বছর ধুমধাম করে পালিত হয় তার জন্মবার্ষিকীও, কিন্তু তার জীবন, তার পরিবার, সেসব আজ স্মৃতির আড়ালে। দাদু দাদুকে দেখেছেন? হ্যাঁ, আমাকে এখানে নিয়ে আসছে, আমাদের পরিবারকে এখানে নিয়ে আসছে, এখানে জায়গা দিছে। ও আমরা তো আগে ওই জায়গায় ছিলাম তো, তারপরে এখানে নিয়ে আসছে, জায়গা দিছে। জানেন কিছু দাদুর ব্যাপারে? জানি, কিন্তু এখন তো বলতে এখন ও তো তেভাগ আন্দোলন করছে। হ্যাঁ, সেই যে আমি ছিলাম না। তেভাগ আন্দোলন ছিল, ও করছে তেভাগ, মানে কি দুনিয়ার কী ছিল। আর ওর হিস্ট্রি আপনি পাবেন ওই যে ধূপঝোড়া, ওই যে মন্টু শাহ ছিল না, জগৎ শাহ, ওর লাইব্রেরি আছে, ওখানে বই আছে। ধূপঝোড়াতে লাইব্রেরি আছে, ওইখানে পাবেন আপনার পুরো হিস্টোরি। আপনারা সুযোগ সুবিধা পান কিছু? কিছু নেই। কিছু নেই? না। ঘর পেয়েছেন? না, ঘর পাননি? আমরা নিজে করছি। নিজে করছেন? আপনারা এরা নিজে করছে ঘর বাড়ি। কি করেন? আপনি কি কাজ করতেন? বাড়িতে আছি। আগে কি কাজ করতেন? কিছু না, ওই যে চা বাগানে কাজ করতেন কি? না, 100 দিন কাজে ওই যে সুপারভাইজার করতেছিলাম, বাস। আগে ছিল হাই স্কুলে ছিল, সেইখানে আমি তো প্রাইভেট, সেইখানে আমি টিচার করতেছিলাম। ডুয়ার্সের মঙ্গলবাড়ির জঙ্গল ঘেরা গ্রামে জন্ম লাল সুখরার। এক সময়ের লাল পার্টির নেতা ছিলেন তিনি। তেভাগা আন্দোলনের সময় তার গানই ছিল প্রধান অস্ত্র। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই 1 বিঘা জমির অধিকারের জন্য তার দরাজ গলার গান শুনে জেগে উঠেছিল চা বাগানের শ্রমিকেরা। তিনি শুধু গায়কই ছিলেন না, ছিলেন এক চলমান বিপ্লব। তবে আজ সেই বিপ্লবীর স্মৃতিভিটা পড়ে রয়েছে অবহেলায়। 15 বছর। মানে আপনার শ্বশুরের মৃত্যুর 2 বছর আগে বিয়ে? হ্যাঁ হ্যাঁ। সে কি কোন পার্টি করতো? সিপিএম। সিপিএম কি কিছু পেয়েছেন আপনারা? না, কিচ্ছু পাওয়া যায় এখন কিছু দিয়েছে সরকার? এখনো কিছু দেয়নি। এত লড়াকু নেতা ছিল, কিচ্ছু পাননি? না, নিজে আমি ঘর বানাইছি। এই কিচ্ছু দেয় নেই? কিচ্ছু আবাস যোজনার ঘর? হ্যাঁ, আবাস যোজনার ঘর না। ইদানিং জল আসছে। হ্যাঁ, এখন খালি ওই যে পাইপে দিয়ে জল আসতেছে। বাম সরকারের দেওয়া একটি একতলা ঘর এখন সংস্কারের অপেক্ষায়। গ্রীষ্মে জলের তীব্র সংকট। তার নামে রয়েছে একটি গোটা গ্রাম, কিন্তু সেখানে পূর্ণতা পায়নি সরকারি কোনো প্রকল্প। জল প্রকল্পের মাধ্যমে জল এলেও তা পানযোগ্য নয়। অন্যদিকে রাস্তার কাজ শুরু হলেও পূর্ণতা পায়নি আজও। তাই স্থানীয় মানুষজন অভিযোগের সুরে জানায়, সরকারি সাহায্য নামেই আছে, কাজেই নয়। কবে এই যাবতীয় সমস্যার সুরাহা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা গ্রামবাসী। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।